দারিদ্র সূচক ক্ষুধা সূচকের পাশাপাশি দুর্নীতি সূচকও আছে, যার সাহায্যে বোঝা যায় কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত। আর এই দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একদম নিচে অর্থাৎ দুর্নীতির দিক থেকে শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান। না, আমরা বলছি না, বলছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। সম্প্রতি জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছে করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি ধারণা সূচক। এই সূচকে সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশটি হলো দক্ষিণ সুদান। 100-র মধ্যে এই দেশের সংগ্রহ মাত্র 8। দ্বিতীয় স্থানে রয়েছে সোমালিয়া। 100-র মধ্যে সোমালিয়ার স্কোর মাত্র 9। 2023 সালে আরও 2 ধাপ উপরে ছিল এই দেশটি। 10 স্কোর করে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা। 2023-এর তুলনায় 3 ধাপ নিচে নেমেছে লাতিন আমেরিকার দেশটি। চতুর্থ স্থানে রয়েছে সিরিয়া। 100-র মধ্যে সিরিয়া পেয়েছে 12। 2023 সাল থেকে সিরিয়া 1 ধাপ নেমেছে। পঞ্চম স্থানে রয়েছে 4টি দেশ: ইয়েমেন, লিবিয়া, এরিট্রিয়া এবং ইকুয়েটোরিয়াল গিনি। এই 4 দেশেই 100-র মধ্যে পেয়েছে 13। 14 স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে আছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। সপ্তম স্থানে রয়েছে 2টি দেশ, সুদান এবং নর্থ কোরিয়া। 2 দেশেরই স্কোর 15। অষ্টম স্থানে রয়েছে মায়ানমার ও হাইতি। এই 2 দেশের স্কোর 16। তুর্কমেনিস্তান, বুরুন্ডি এবং আফগানিস্তান এই 3 দেশ রয়েছে নবম স্থানে, সকলের স্কোর 17। দশম স্থানে রয়েছে তাজিকিস্তান। দুর্নীতি সূচকে 100-র মধ্যে এই দেশটির সংগ্রহ 19। আচ্ছা, ভারত কত নম্বরে আছে জানেন? সূচক বলছে গতবারের তুলনায় ভারত 3 ধাপ নেমে 96 নম্বরে রয়েছে। ভারতের প্রাপ্ত স্কোর 38। গতবারে ভারতের স্কোর ছিল 39। ভারতের প্রতিবেশী বাংলাদেশ 23 নম্বর স্কোর করে আছে 151 নম্বরে। অন্য প্রতিবেশী ভুটান 72 স্কোর করে স্থান পেয়েছে 18 নম্বরে। প্রতিবেশী নেপাল 34 স্কোর করে তালিকায় স্থান পেয়েছে 107 নম্বরে। 32 স্কোর করে 121 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। 27 স্কোর করে 135 নম্বরে রয়েছে পাকিস্তান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ফ্রাঙ্কোইজ ভ্যালেরিয়ান জানিয়েছেন, দুর্নীতি বিশ্বজুড়ে এক ক্রমবর্ধমান হুমকি, যা উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার চেয়েও আরও বেশি কিছু করে। দুর্নীতি গণতন্ত্রের পতন, অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের এক মূল কারণ। আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিটি জাতিকে দুর্নীতি মোকাবিলার বিষয়টিকে শীর্ষ এবং দীর্ঘমেয়াদী অগ্রাধিকার হিসাবে বিবেচনা করতে হবে। কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই এবং শান্তিপূর্ণ মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরের দুর্নীতির ধারণা সূচকে প্রকাশিত বিপজ্জনক প্রবণতাগুলি বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় এখনই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।